আসসালামু আলাইকুম। আমি জুলফিকার মাহমুদ, ভোলা জেলা ওলামা তোলাবা গ্রুপের সম্মানিত সদস্য। আমরা দীর্ঘদিন ভোলাবাসী আন্দোলন করে আসছি। 2015 সাল থেকে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করে আসছি। তার ভিতরে আমরা বারবার সাবেক সরকার সহ বর্তমান সরকার এবং ইতিপূর্বের বিএনপির আমলে আমরা আন্দোলন করেছি ভোলার মানুষ যেন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকতে পারে, এবং আমরা দেখিয়েছি ভোলার মানুষ বাংলাদেশের জন্য কি পরিমাণ জিনিস দিয়ে থাকে। যেমন ভোলা বরিশাল একটা সেতু হওয়ার জন্য সর্বোচ্চ 1000 থেকে 1500 কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেখানে ভোলার গ্যাস আছে প্রায় 37,000 কোটি টাকা, যেটা বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ ভোলার গ্যাস থেকে সার্ভিস পেয়ে থাকে। ভোলার মানুষ সারা দেশে প্রচুর পরিমাণ নারিকেল রপ্তানি করে থাকে, এমনকি এই নারিকেল এবং সুপারি ভোলার বাহিরেও যায়, বাংলাদেশের বাহিরেও যায়, এক্সপোর্ট হয়। এই জিনিসগুলো ভোলার মানুষ ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না, কারণ ভোলা বরিশাল সেতু নাই। সেতু না থাকার কারণে পাইকাররা ন্যায্য দামে এই জিনিসগুলো ক্রয় করে না কৃষকদের কাছ থেকে, খামারিদের কাছ থেকে। এবং ভোলাতে প্রচুর পরিমাণ ইলিশ মাছ হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ মাছ ভোলাতে হয়, যেটা বাংলাদেশ। তো এই জিনিসগুলো ভোলার মানুষরা ন্যায্য দামে বিক্রি করতে পারে না, কারণ পাইকাররা এই জিনিসগুলো কিনে সঠিক সময়ে ঢাকাতে পৌঁছাতে পারে না, এবং তারা তাদের নির্ধারিত জায়গায় পৌঁছাতে না পারার কারণে ভোলার মানুষরা ন্যায্য দামে ইলিশ মাছ বিক্রি করতে পারে না, ন্যায্য দামে নারিকেল বিক্রি করতে পারে না, ন্যায্য দামে সুপারি বিক্রি করতে পারে না, যার কারণে ভোলার মানুষরা প্রচুর কম মূল্য পেয়ে থাকে। ভোলার মানুষদের সাথে সমস্ত দিক দিয়ে এইভাবে বৈষম্য করা হচ্ছে। ভোলাতে যদি একটা ব্রিজ হয়ে থাকে, ভোলা বরিশাল যদি একটা ব্রিজ হয়, তাহলে ভোলার মানুষ সঠিক সময়ে নারিকেল, ইলিশ, তারপরে বাংলাদেশের যে সমস্ত জাতীয় সম্পত্তিগুলি রয়েছে, খনিজ সম্পত্তিগুলি রয়েছে, বাংলাদেশের মানুষের কাছে সঠিক সময়ে পৌঁছাতে পারবে। কৃষক বাঁচবে, জেলে বাঁচবে, সাধারণ মানুষ বাঁচবে, ভোলা বরিশালের উন্নত হবে। এবং ভোলার মানুষ চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে স্ট্রাগল করে থাকে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও ভোলার মানুষ চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকা আসার পথে একটা শিশু বাচ্চা মারা গিয়েছে। আমরা সেখানে দেখেছি কোস্টগার্ড তাকে উদ্ধার করে, মুন্সিগঞ্জ গজারিয়া থেকে তাকে উদ্ধার করে ঢাকাতে এনে তাকে চিকিৎসা দিয়েছে, এবং সেই বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। কিন্তু সেখানে যদি কোস্টগার্ড উপস্থিত না থাকতো, তাহলে ওই বাচ্চাটা ঢাকার কাছাকাছি আসার পরেও সে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করত। ভোলাতে একটা উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা নাই। ভোলার ভিতরে অন্যতম একটা থানা মনপুরাতে 1985 সালে স্বৈরাচার এরশাদের আমলে একটা বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল। সেই বিদ্যুৎ এখনও পর্যন্ত আপগ্রেড করা হয় নাই। বাংলাদেশের মানুষ যারা বিজনেস বিদ্যুৎ ব্যবহার করে থাকে, তারা 13 টাকা ইউনিটে বিদ্যুৎ ক্রয় করে, কিন্তু ভোলা জেলার মনপুরা থানার মানুষ 30 টাকা ইউনিটে বিদ্যুৎ কিনে থাকে, যেটা বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসে কোথাও এত দামে কোনো মানুষ বিদ্যুৎ ক্রয় করে থাকে না। ভোলার মনপুরার মানুষ যেই দামে বিদ্যুৎ কিনে থাকে, তাও সারা দেশের মানুষ নিয়মিত বিদ্যুৎ পেয়ে থাকে। কিন্তু ভোলার সেই থানার মানুষ সপ্তাহে সব মিলিয়ে 24 ঘন্টা বিদ্যুৎ পায় না, অর্থাৎ দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ পায়। 30 টাকা বিদ্যুৎ পার ইউনিট ক্রয় করার পরেও 2 ঘন্টার বেশি দিনে বিদ্যুৎ পায় না। ভোলার শিক্ষার্থীরা বিদ্যুৎ না পাওয়ার কারণে সঠিকভাবে লেখাপড়া করতে পারে না, যার কারণে অনেক সময় রেজাল্ট খারাপ হয়। ভোলার জন্য, ভোলার শিশুদের জন্য, ভোলার চরাঞ্চলের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা না দেওয়া সত্ত্বেও চাকরির ক্ষেত্রে তাদেরকে কোনো উন্নত মানের ব্যবস্থা করা হয় না। ভোলার মানুষের জন্য যে সরকার কোনো লেখাপড়ার ব্যবস্থা রাখে নাই, এই জন্য যে ভোলার মানুষ যে একটু চাকরির সুযোগ দিবে, সেই সুযোগটাও সরকার দিয়ে থাকে না। এই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। ভোলা বরিশাল সেতু চাই ভোলার মানুষের জন্য, বিশেষ করে ভোলা মনপুরা থানায় বিদ্যুৎ চাই, জাতীয় গ্রেডের বিদ্যুৎ, যেটা সারা দেশের মানুষ ব্যবহার করে, এই গ্রেডের বিদ্যুৎ চাই। এবং ভোলার মানুষ যেন সুচিকিৎসা পায়, এই জন্য উন্নত মানের একটা হসপিটাল চাই। আসসালামু আলাইকুম।